হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল এক কাপ কফি নিয়ে চলে এসেছি ছাদে, আর আমার ফুল গাছগুলোকে জাস্ট দেখো কি পরিমাণে ফুল দিচ্ছে। ঠাকুর কারো নজর না লেগে যায়। ও মাই গড, ও মাই গড, আই এম ফিলিং সো হ্যাপি। আজকেও সকালবেলা একটা কালকের মতো মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। কেউ বলবে এখন 9টা বাজতে যায়? কেউ বলবে না, দেখে মনে হচ্ছে না সকাল 6টা বাজে। তো যাই হোক, আজকের দিনটা আশা করছি খুব ভালো কাটবে, কারণ আজকে আমাদের ফিটনেস গোলের পিকনিক রয়েছে। আজকে 21 ডিসেম্বর, সানডে, আর আমরা এবছরের পিকনিক করছি। সো সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, মজা হবে। যদিও এটা আমার প্রথম বছর, তবুও এক্সপেক্ট করছি যে আজকের দিনটা খুব ভালোই কাটবে আর খুব মজা করে কাটবে। তো চলো দেখা যাক, দিনটা শুরু করা যাক। হালকার উপর রেডি হয়ে গেছি, আর এই ঠান্ডার মধ্যে কি আর রেডি হবো, সেই জিন্সের প্যান্ট, সোয়েট শার্ট, জ্যাকেট, মাফলার, টুপি, মাস্ক, মানে পৃথিবীর যা আছে সব কিছু চাপিয়ে পারলে আমি কম্বল পরেই চলে যাই। সো চলো, বলেছিলাম ওদেরকে যে 9:30টার মধ্যে ঢুকে যাব, কিন্তু এখন 9:57 বাজে, এখন আমি বাড়ির থেকে বেরোতে পারিনি। এখন আমার পতিদেব আমাকে লোকেশনে পৌঁছে দিয়ে আসবে, তো চলো যাওয়া যাক। আর এই যে বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো আমাকে দেখে যে কি ভীষণ ঠান্ডা লাগছে। আর যেহেতু বাইকে করে যাচ্ছি, বাইকের হাওয়াটা এত ঠান্ডা লাগে বলার মতো না। আর এই যে আমার হাজবেন্ড, তার তো মানে আলাদাই ব্যাপার। আজকের সানডে, বউ বাড়িতে থাকবে না, পুরো সারাটা দিন উড়ে উড়ে বেড়াবে, আলাদাই মজা। আর জাস্ট দেখো কি কুয়াশা পড়েছে, তাও তো এখন আস্তে আস্তে কাটছে। কিন্তু আমাদের পিকনিকের লোকেশনটা যেখানে, সেটা আরও একটু ভিতরের দিকে, সেখানে গাছপালা আরও বেশি হবে এবং আই থিঙ্ক সেখানে ঠান্ডা আরও বেশি হবে। সো যাই হোক, আজকের দিনটা যেরকমই থাকুক না কেন, আজকের দিনটাকে ভালোভাবে কাটাতে হবে, খুব এনজয় করতে হবে, খুব মজা করতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের পিকনিকের লোকেশানে চলেই এসেছি। এইখানে আজকে হচ্ছে আমাদের ফিটনেস গোলের পিকনিক। জায়গাটার নাম ছিল জিনিয়া গার্ডেন। দেখতেই পাচ্ছ, একটা বাগান বাড়ি মতো, এত গাছ এত গাছ যে পুরো দিকটা অন্ধকার লাগছে। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, আরও বেশি স্যাঁতস্যাঁতে লাগছে। তো এই যে মোটামুটি গিয়ে দেখলাম লোকজন এসেছে, বেশিরভাগই দাদা দিদি, দাদার বন্ধু বান্ধবরাই ছিল যারা আর কি কাজ করছিল, ডেকোরেশন করছিল। আর এই জায়গাটা হচ্ছে আজকে আমাদের সেলফি জোন। আর এখানে এই যে এনারা রান্নাবান্না তোড়জোড় করছে, সকালবেলায় লুচি আর আলুর তরকারি তোড়জোড় হচ্ছে। যদিও আমাদের রুলস ছিল যে সকাল 10টার মধ্যে আসতে হবে, না হলে আর ব্রেকফাস্ট পাওয়া যাবে না। কিন্তু যেহেতু আজকের ওয়েদারটা খুব খারাপ, তাই এটাকে আর কি ইগনোর করে এটাকে একটু এক্সটেন্ড করা যেতেই পারে। সো দাদা এখানে দায়িত্ব দিয়ে দিয়েছে যে চলেই যখন এসেছো সকাল সকাল, তাহলে যাও বেলুন দিয়ে পুরো বাগানটাকে সাজাও। দেখো ভালোই লাগছে, কিন্তু এখনও সেরকম কেউই এসে পৌঁছায়নি। সো বাগানটাকে আমরা বেলুন দিয়ে সাজাচ্ছি, দেখা যাক কখন সবাই আসে। ব্রেকফাস্টের টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আর এই যে এই জায়গাটায় আমাদের আর কি সেলফি জোন করা হয়েছে। এখানে আগের বছরের যারা ছিল, তার আগের বছরের যারা ছিল, অনেকগুলো ব্যাচ আছে, 4টের ব্যাচ, 5টার ব্যাচ, 6:30টার ব্যাচ। তো বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে, দোল হয়েছে, তারপরে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছে, আগের বারের পিকনিক হয়েছে। তো সব ছবিগুলো এখানে আর কি লাগানো হয়েছে। তো এই জায়গাটা বেশ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে ফার্স্ট ব্যাচে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে মোটামুটি। আমি ওয়েট করছিলাম যদি আমাদের গ্রুপের কেউ আসে তাহলে একসাথে বসবো বলে, আর ওরা দুজন চলে আসলো। আমরা 3জন মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। এই ঠান্ডা ওয়েদারে বেস্ট বেস্ট কম্বিনেশন। তারপরেই শুরু হয়ে গেল নাচা গানা। পিকনিকে এসেছি আর নাচ গান হবে না, এটা তো হতেই পারে না। এমন নাচা নেচেছি, এমন নাচা নেচেছি যে গরম লেগে গেছে, উপরের জ্যাকেট খুলে ফেলেছি। তারপরে আমাদের নাচ দেখে বাদবাকি সব মেম্বাররাও চলে আসলো। আর এই যে দিদিকেও এখানে ধরে আনা হয়েছে, কিন্তু দিদি ফাঁকতাল থেকে একটুখানি হাততালি দিয়ে কোন দিক দিয়ে চলে গেল আমরা বুঝতেও পারলাম না, কারণ আমরা নাচতে এতটাই বেশি মত্ত ছিলাম। তারপরে আমাদের একজন মেম্বারের বাড়ি ছিল একদম পিকনিক গার্ডেনের পাশে, আমরা সেই বাড়িতে গেলাম। ওর কেন কি না আমাদের এখন র্যাকেট খেলার ইচ্ছা হয়েছে, তো সেখান থেকে গিয়ে ওদের বাড়ি থেকে গিয়ে আবার ব্যাডমিন্টন নিয়ে আসলাম, নিয়ে এসে খেলাধুলো করলাম। আর যেহেতু রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, তাই আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছিলাম। শরীরের বয়স বাড়ছে বাড়ুক আর রোগ ধরছে ধরুক, কিন্তু মনের বয়স একদমই বাড়তে দেওয়া যাবে না। সেই ছোট্টবেলার মতো যেমন পিকনিকে র্যাকেট খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, এবারও ঠিক তেমনই করেছি। আর এই যে আমাদের এইবারের গ্রুপের সব থেকে বড় মেম্বার, গান চালানো হয়েছিল বলে সে টুকুর টুকুর করে নাচ করছিল। এটা আমাদের ইপসিতাদির মেয়ে, এত অসম্ভব সুন্দর, ও নিজে এনজয় করেছে, একটু ওর মাকে বিরক্ত করেনি, সুন্দর নাচানাচি করেছে, বেশ ভালো লেগেছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে বেশ কিছুটা সময় সবাই যখন নাচ গান করে ক্লান্ত হয়ে গেছে, তখন একটুখানি বোর বোর ফিল হচ্ছিল, তো সবাই মিলে এখানে অর্গানাইজ করা হয়েছিল মিউজিক্যাল চেয়ার। তো আমাদের যত কাকিমা, জেঠিমা,
দিদিরা রয়েছে, সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলেছিল এবং সেখান থেকেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করেছিলাম। কোনো রকম কোনো কম্পিটিশান ছিল না, কোনো প্রাইজ ছিল না, জাস্ট একটা ছোট্ট আনন্দ মজা করার জন্যই পুরোটা অর্গানাইজ করা হয়েছিল। তো সেটাও খুব ভালো মতো আর কি হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। তোমার নাম বলো? আমার নাম সোমা রায়। তুমি আজকে তাহলে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হলে, তাই তো? কেমন লাগছে খেলে? তাই আমাদের সেকেন্ড। তোমার নাম কি? পুরো নাম বলো। অর্চনা। কেমন লাগছে সেকেন্ড হয়ে? আর খেলে কেমন লাগলো? খুব এনজয় করেছো? হ্যাঁ। ইনি আমাদের, এই যে কই তাকাও, ইনি আমাদের থার্ড হয়েছে। তোমার নাম কি? কেমন লাগলো খেলে? ভালো লেগেছে? যে এখানে আমাদের আপাতত ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। ফার্স্ট ব্যাচের খাওয়া শেষ না হতেই আমরা চেয়ার ধরে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অনেক নাচ গান আনন্দ লাফালাফি করেছি, আর খেতে বসতেও পিকনিকে যাওয়া হয়, 3টে 3:30 তো বাজবেই, কিছু করার নেই। তো আমাদের মেনুতে কী ছিল সেটা বলে দিই। বাসন্তী পোলাও ছিল, বেগুনি ছিল, ফুলকপির রেজালা ছিল, মাটন কষা ছিল, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি ছিল। তো আমরা খুব এনজয় করেছি। এই যে সবার লাস্টে এখানে দাদা দিদি খেতে বসেছে। ওরা যখন লাস্টে সবাই খেতে বসেছিল তখন প্রায় 4:30 বাজতে যায়। কিছু করার নেই, কারণ ওরা পুরো দায়িত্ব নিয়ে বিষয়টা দেখছিল। আর বাদবাকি যে দাদারা আছে এরাও হচ্ছে গিয়ে দাদার স্টুডেন্ট। তারপরে সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে এখানে সুন্দর একটা লাইট লাগিয়ে বোনফায়ারের ব্যবস্থা করা হচ্ছিল। আর বাদবাকি কাকিমা জেঠিমারা এখানে বসে বসে দর্শকের মতো দেখছে, আর আমরা পাগলের মতো তখনও নেচে যাচ্ছি। কিন্তু সেটা কি আর হতে পারে? তাই যখন বোনফায়ারের আগুনটা ধরানো হলো, জাস্ট দেখো, সবাই উঠে এসেছিল। সবাই উঠে এসে গোল করে আগুনের চারপাশ থেকে আমরা ডান্স করেছি। এত সুন্দর এনজয় করেছি এই মোমেন্টটা, মানে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য ফিটনেস গোলের কর্ণধারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যেবেলা টিফিনে ছিল গরম গরম কফি আর সাথে চিকেন পাকোড়া। সো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা সারাটা দিন কতটা এনজয় করেছি। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, আর যেহেতু শীতের সন্ধ্যে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর সকাল থেকে যেহেতু রোদ ওঠেনি তাই একটু বেশিই ঠান্ডা লাগছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।